একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যাটা কত? তাই তো, তাহলে ধরে নিই এর আগের মতনই ধরবো যে মোট পরীক্ষার্থীর সংখ্যা আমরা মনে করি 100%, তাই তো মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো 100%। তাহলে 100% সমান কত এটা জানি না, বের করাবো আমরা। তাহলে 70% পরীক্ষার্থী ইংরাজিতে পাস করেন, তাহলে ইংরাজিতে পাস করেন, তাহলে আমরা এটা দেখো তাহলে ফেল কতজন করছে ইংরেজিতে, ফেল কতজন করছে দেখে নেব। আর ম্যাথে ফেল করছে কতজন, আর উভয় বিষয় মানে বোথে কতজন ফেল করছে আমরা দেখে নেব। ওকে, তো চলো দেখে নিই যে 70% মানে 70% পরীক্ষার্থী ইংরাজিতে পাস করছে, তাহলে ফেল করছে কত? 30% ইংরাজিতে। ম্যাথে ফেল করছে কতজন? 80% পাস করেছে, তাহলে ফেল করছে 20%। আর উভয় বিষয়ে 10%, তাই তো। তাহলে এটা হলো ফেল, ওকে। ফেল 30% ইংরাজিতে, ম্যাথে 20% আর বোথ বিষয়ে 10%। ওকে, তাহলে মোট ফেল কত? আমাদের মোট ফেলটা কত দাঁড়ালো? মোট ফেলটা কত? 30 20 কত? 50 আর বোথ সাবজেক্টের মধ্যে 10। তাহলে কত হচ্ছে? 30 20 50 বিযুক্ত 10 সমান 40। তাহলে 40% হচ্ছে মোট ফেল। ওকে, তাহলে মোট পাস কত? মোট পাস হলো 100 বিযুক্ত 40 সমান কত? 60% হলো মোট পাস। ওকে, তাহলে 60% মোট পাস, তাহলে 60% মানে হচ্ছে 144 জন, 60% মানে হলো 144 জন। ওকে, তাহলে 1% মানে কত? 144/60। আর আমরা কত ধরেছি? 100% সমান কত? 144/60 ইন্টু 100, কাটাকাটি করে ফেলো, 6 2 12 6 4 24, তাই তো। তাহলে 240 জন বেরিয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে 240 জন হলো মোট। একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যাটা কত? তাই তো, তাহলে ধরে নিই এর আগের মতনই ধরবো যে মোট পরীক্ষার্থীর সংখ্যা আমরা মনে করি 100%, তাই তো মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো 100%। তাহলে 100% সমান কত এটা জানি না, বের করাবো আমরা। তাহলে 70% পরীক্ষার্থী ইংরাজিতে পাস করেন, তাহলে ইংরাজিতে পাস করেন, তাহলে আমরা এটা দেখো তাহলে ফেল কতজন করছে ইংরেজিতে, ফেল কতজন করছে দেখে নেব। আর ম্যাথে ফেল করছে